ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ। রাজনৈতিক কারণেই তিনি খুন হয়েছেন বলে ধারণা পুলিশের। আর ৫ আগস্টের পর হাদীর আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতে তাকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মূল শুটার ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে বলে হত্যার ১৬ দিন পর স্বীকার করল পুলিশ। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধের পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। এরপর দেশব্যাপী বিচারের দাবিতে শুরু হয় আন্দোলন। হাদী হত্যার পর থেকেই তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয় ১১ জনকে। রবিবার হাদী হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। হাদী হত্যা মামলার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছে। সহযোগী করা ২ জনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। যাদেরকে ধরা হয়েছে তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদেরকে আমরা যে ছবিগুলো দেখিয়েছি, কারণ তারাও তো চিনে না ওই লোককে, এবং তারা যাদেরকে পার করেছে তাদের ভাষ্যমতে এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ৫ আগস্টের পর হাদীর আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতেই হাদীকে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা। ৫ আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদী খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল, এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই ৫ আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। আমরা ২-৪ জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে বলে আশা পুলিশের। শাহরিয়ার জামান দ্বীপ, এসএটিভি, ঢাকা।